আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানাতে খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজ আমি বানাবো নান রুটি আর সাথে বানাবো চিকেন গ্রেভি। তো সবার প্রথমে ময়দাটাকে মেখে নেব। তো এখানে আমি একটা খালি বোল নিয়েছি, দিলাম হাফ কাপ মতো গরুর দুধ। দুধটা হালকা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ ইস্ট পাউডার। তো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তেল। এটা সাদা তেল ব্যবহার করেছি। তো এখানে অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব। আমি 3 কাপ ময়দা নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন। তো পানি দিয়ে মেখে নেব ময়দাটাকে। পানিটা গরম, হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম নয়। ময়দার ডোটাকে স্মুথ করে মেখে নেব। তো এখানে ময়দাটা মাখা হয়ে গিয়েছে। তো ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস। একটা লেবুর অর্ধেকটা নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লঙ্কা পাউডার, হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার হাফ চা চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিল্লি পাউডার। এটা চিকেন চিল্লি পাউডার নিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। তো সব উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। তো চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যেতে পারে। আর কালারের জন্য অ্যাড করলাম ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন, নয়তো স্কিপ করে দিতে পারেন। আর সাথে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেবার পরে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে মেখে নেব। তো চিকেনটাকে মাখানোর পরে 30 মিনিট রেস্টে রেখে দেবো। তো কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিলাম। তো চিকেনটাকে রেস্টে রাখার পরে ফ্রাই করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চিকেনটা মিডিয়ামে রেখে ফ্রাই করে নিতে হবে। চিকেনের পিসগুলো সব দিয়ে দিয়েছি। তো চিকেনটা এক সাইডটা বাদামি কালার হয়ে এসেছে। তো উল্টে নিচ্ছি, আর এক সাইডটা এইভাবেই ভেজে নেব। চিকেনটায় ফুড কালার দেওয়ার জন্য লালচে কালারটা এসেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমি যারই ঘরে ভিডিও দেখি না কেন, আমি একটি লাইক দিই দেখি। অনেক সময় উল্লেখও করা হয় না যে আমি লাইক দিয়েছি, কিন্তু বেশিরভাগই সকলের ভিডিওতেই লাইক দিই। তো আমার ভিডিও যদি দেখেন তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এখানে চিকেনগুলো প্রায় হয়ে গেছে।
দু সাইডটাই লালচে কালার চলে এসেছে। তো চিকেনটা ফ্রাই খুব ভালোভাবে করে নিয়েছি। তো এই চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজটা ভেজে নেব। তো কড়াইয়ে অনেকটা তেল ছিল, সেখান থেকে কিছুটা পরিমাণে তেল তুলে নিয়েছি। তুলে নেবার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দালচিনি, এলাইচি, লবঙ্গ, জিরে আর মৌরি। তো এই সব মশলাগুলো পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম। সব রকম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেছে, তো মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। অল্প পানি দিয়ে পেঁয়াজের পেস্টটা করে নেব। আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 25 থেকে 30 গ্রাম বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। তো এখানে আমি ছোট সাইজের পেঁয়াজটা নিয়েছি, খুব বেশি আমার এখানে পেঁয়াজের প্রয়োজন নেই। আমি আগে থেকেই পেঁয়াজের একটি পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ আর আদা রসুনটাকে পেঁয়াজের সাথে 1 মিনিট মতো ভেজে নেব। তো আদাটাকে ভালো করে না ভাজলে আদার কাঁচা ভাব গন্ধটা থেকে যেতে পারে। তো আদাটা দেবার পরে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের পেস্ট গন্ধটা না থাকে। তো এখানে মশলাগুলো অ্যাড করে দিলাম। হলদি পাউডার, লঙ্কা পাউডার 1 চা চামচ করে দিলাম। আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন কম বেশি করে। জিরা, ধনিয়া পাউডার। তো এই মশলাগুলোকে প্রায় 1 মিনিট মতো ভেজে নেব। তো যেহেতু আমি চিকেন গ্রেভি বানাবো, বাটার চিকেন গ্রেভি, তো এটা মশলাটা একটু সময় লাগে বানাতে, তবে কিন্তু খেতে কোনো স্বাদে কম হয় না। হোটেলের স্বাদকে হার মানিয়ে দেবে এইভাবে বাড়িতে আপনারা বানালে। তো এখানে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আগে থেকে যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম অ্যাড করে দিলাম। তো দেবার পরে এই পেঁয়াজের পেস্টটা বেশ কিছুক্ষণ ধরে কষে নিতে হবে। তো গ্রেভিটাকে যত বেশি কষিয়ে নেওয়া হবে ততটাই কিন্তু টেস্ট হবে। একটু সময় নিয়ে এই গ্রেভিটাকে কষিয়ে নেব। ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন ওপরে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তো আমি যে জারটার মধ্যে পেঁয়াজ পেস্টটা রেখেছিলাম ওটাই অল্প পানি দিয়ে দিলাম ধুয়ে। তো এখানে 1 গ্লাস পানি অ্যাড করলাম।
ভালো করে মিশিয়ে নেবার পরে যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই চিকেনটা আগে থেকেই ভাজা ছিল, খুব বেশি সময় লাগবে না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। আর এখানে দিয়ে দিচ্ছি মেথি, কাসুরি মেথি। কাসুরি মেথি দেবার পরে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে চিকেনটা রান্না করলাম একবার আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করছি অনেক ভালো হবে আর আপনারা খেয়েও অনেক উপভোগ করবেন। এই গ্রেভিটা রুটি, নান, ফ্রাইড রাইস বা পোলাও যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন। তো এখানে আমার গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। তো চলে আসলাম রুটিটা বানিয়ে নেব। তো এখানে দেখুন 1 ঘন্টা পরে ময়দাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আবারও একবার মেখে নেব। তো এটা আরও একবার মেখে নিচ্ছি যাতে করে রুটিটা খুব নরম আর সফট হয়। তো এই তো এখানে আমি রুটিগুলোর আকারে করে একটু বড় আকার করে কেটে নিচ্ছি যাতে করে রুটিটা একটু মোটা হয়। আমরা যে রুটিগুলো বানাই তার থেকে একটু মোটা করে বানাবো। আপনাদের কাছে আমার এই রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন। তো এখানে আমি গোল করে নিচ্ছি 2 হাতের সাহায্যে, দেখুন এভাবে করে নিয়ে, তো মুখটা 2 সাইডে এভাবে নিয়ে চ্যাপটা করে নেব, দিয়ে রুটি বেলে নেব। ওপরে একটু ময়দা ছিটিয়ে নিলাম। গোল আকারে রুটির আকারে বেলে নেব। আর এই রুটিটা খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের বানাবো। তো এই দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি, আর যে খুব পাতলা বানিয়েছি তা নয়। এই রুটিটা দেবার পরে যখন আমি সেঁকে নেব তখন একটু মোটা হতে শুরু করবে। তো এক সাইডটা লালচে কালার হয়ে গিয়েছে, উল্টে নিয়েছি, আর এক সাইডটা হালকা লালচে কালার করে ভেজে নেব। অর্ধেক রুটিটা তাওয়ার মধ্যে সেঁকে নিলাম আর বাকি রুটিটাকে চুলার মধ্যে দিয়ে 2 সাইডটা হালকা করে পুড়িয়ে নেব। তো আমার এই চুলায় তৈরি নান রুটিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার আর লাইক করতে ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবে রুটিগুলোকে আমি সেঁকে নেব। তো আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো আর বেশি ভিডিওটি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।